আমার নাম কদর। 2 দিন আগে টোকিওর একটা রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে পড়ে গিয়েছিলাম। আর এখন আমি আবার মরছি, তবে এবার ধীরে ধীরে। 4x4 কাঠের একটা ভেলায়, এমন এক সমুদ্রের মাঝে যেটা পৃথিবীর কোনো মানচিত্রে নেই। সিস্টেমের নীল স্ক্রিনটা এখনো চোখের সামনে ভাসছে। হুক আর হাতুড়ি ব্যবহার করে উপকরণ সংগ্রহ করুন এবং ক্রাফট করুন। আমি এটা 10 বার পড়েছি। আমার জিহ্বা এত শুকিয়ে গেছে, মনে হচ্ছে চামড়ার টুকরো মুখের ভেতরে আটকে আছে। ঠোঁট 3 জায়গায় ফেটে গেছে। রক্তের স্বাদ এখন ধাতুর মতো লাগে। কিন্তু আজ একটা জিনিস বুঝলাম, এই সমুদ্র খালি না, এটা ভাসমান আবর্জনার কবরস্থান। পুরনো কাঠের তক্তা, দড়ির টুকরো, ভাঙ্গা বাক্স, একটা হলুদ প্লাস্টিকের বয়া, সব যেন আমাকে ঘিরে ভাসছে। মনে হচ্ছে সমুদ্র নিজেই এগুলো আমার সামনে এনে ফেলেছে, উপহার হিসেবে অথবা পরীক্ষা হিসেবে। আমি হুকটা তুলে নিলাম। দড়িটা এত রুক্ষ, গতকালের আতঙ্কে হাতের তালু ছিঁড়ে গেছে। প্রথম টার্গেট, একটা কাঠের তক্তা। প্রথম ছোড়া মিস। দ্বিতীয়বার হুক লাগলেও পিছলে গেল। তক্তাটা আরো দূরে সরে গেল। আমি গালি দিলাম, গলা দিয়ে ঠিকমতো শব্দ বের হলো না। নিজেকে শান্ত করলাম। কদর, আর্কেডে ফিশিং গেমে তুই ভালো ছিলি। একই জিনিস। তৃতীয়বার হুক কাটে আটকে গেল। আমি ধীরে ধীরে টেনে আনলাম। 1 সেকেন্ডের জন্য ভালো লাগলো, তারপর আবার চারপাশে তাকালাম। এবার ব্যারেল। এটা অনেক ভারী। 3 বার চেষ্টা করার পর হুক ঠিকমতো লোহার রিংয়ে আটকালো। টানতে গিয়ে প্রায় পানিতে পড়ে যাচ্ছিলাম। শেষমেশ ভেলার পাশে আনতে পারলাম। খালি, অবশ্যই খালি। এক মুহূর্তের জন্য চিৎকার করতে ইচ্ছে করলো, তারপর মনে পড়লো ভিতরে জিনিস না, ব্যারেলটাই আসল। আমি হাতুড়ি দিয়ে ভাঙতে শুরু করলাম। পুরোনো কাঠ ভেঙে খুলে গেল। ঠিক তখনই সিস্টেমের নতুন লেখা ভেসে উঠল, নতুন রেসিপি আনলক, সোলার ডিস্যালিনেটর। আমি থেমে গেলাম। মিডল স্কুলের ফিজিক্স ক্লাস মনে পড়ে গেল। সূর্যের তাপে লবণ পানি বাষ্প হয়, লবণ নিচে থেকে যায়, বাষ্প ঠান্ডা হয়ে আবার বিশুদ্ধ পানি হয়। মানে আমি সমুদ্রের পানি খাওয়ার মতো বানাতে পারবো। আমার শুধু পাতলা কাপড় দরকার। আমি আবার হুক ছুড়লাম। এক টুকরো পুরনো পাল তুলে আনলাম। তারপর একটা ভাঙ্গা প্লাস্টিকের বাক্স। এখন আমার সব আছে। আমি দ্রুত কাজ শুরু করলাম। ব্যারেলের কাঠ দিয়ে একটা পাত্র বানালাম। তার মধ্যে সমুদ্রের পানি ভরলাম। 2টা কাঠ তাঁবুর মতো দাঁড় করিয়ে কাপড় টানিয়ে দিলাম। নিচে প্লাস্টিকের বাক্স। সূর্য কাপড় গরম করবে, পানি বাষ্প হয়ে কাপড়ে জমবে, তারপর ফোঁটা ফোঁটা হয়ে নিচে পড়বে। আমি 3 বার চেক করলাম, সব ঠিক। তারপর সূর্যের দিকে তাকালাম। 2 দিন ধরে এই সূর্যই আমাকে মেরে ফেলছে। এখন এটা আমার জন্য কাজও করবে, তবু এখনো আমাকেই পোড়াচ্ছে। ঘাড় আগুনের মতো জ্বলছে। আমি ভেলার অন্য পাশে একটা ছোট কাপড় দিয়ে ছায়া বানালাম। তার নিচে শুয়ে পড়লাম। কাঠ গরম, তবু সরাসরি রোদ নেই। এটাই এখন দয়া মনে হচ্ছে। সময় ধীরে যেতে লাগলো। মাঝে মাঝে মনে হচ্ছিল মা সামনে দাঁড়িয়ে আছে। প্রায় ডাক দিয়েই ফেলেছিলাম। তারপর মনে পড়ল ও অন্য এক পৃথিবীতে আছে, যেখানে আমি আর কখনো ফিরবো না। অনেকক্ষণ পরে হামাগুড়ি দিয়ে গিয়ে বাক্সটা দেখলাম। পানি, সত্যিকারের পানি, স্বচ্ছ পরিষ্কার। মনে হচ্ছিল জীবনের সবচেয়ে সুন্দর জিনিস দেখছি। আমি কাঁপতে কাঁপতে সেটা মুখে তুললাম। প্রথম চুমুক, গরমও না ঠান্ডাও না, শুধু বিশুদ্ধ পানি। আমি 3 ঢোকে সব শেষ করে ফেললাম। কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু চোখে পানি নেই। সিস্টেম আবার শব্দ করলো। আমি পাত্তা দিলাম না। সাথে সাথে আবার পাত্রে সমুদ্রের পানি ভরলাম। সূর্য এখনো কাজ করছে। সন্ধ্যা নামার আগে আরো প্রায় 200 মিলি পানি জমলো। অর্ধেক খেলাম, অর্ধেক রেখে দিলাম। এখন পর্যন্ত মোট 350 মিলি। বেঁচে থাকার জন্য যথেষ্ট, ভালোভাবে বাঁচার জন্য না। আমি ভেলার কিনারায় বসে হিসাব করলাম। 6টা প্লাঙ্ক, 4টা আয়রন রিং, 15টা পেরেক, একটা ডিসহ্যালিনেটর। খাবার শূন্য, স্বাস্থ্য খারাপ কিন্তু স্থির। 2 দিন আগে আমি ছিলাম রাস্তার উপর পড়ে থাকা একটা লাশ। এখন আমার মাথার উপর কাপড়ের ছাদ আছে, এক বাটি পানি আছে, একটা হাতুড়ি আছে। আমি এটুকুই নেব।
ঠিক তখন ভেলার নিচে কিছু নড়ল, আমি জমে গেলাম। হাত নিজে থেকে হাতুড়ি ধরলো, ছোট একটা রূপালী মাছ। আমি প্রায় হেসে ফেললাম। আমার পরের সমস্যা নিজেই এসে গেছে, আর সেটা খাওয়া যায়। কিন্তু তারপর আমি দ্বিতীয় ছায়াটা দেখলাম, আরো বড়, অনেক বড়, ধূসর রঙের। ধীরে ধীরে ভেলার নিচ দিয়ে চলে গেল, কমপক্ষে 2 মিটার লম্বা। আমি একদম স্থির হয়ে বসে রইলাম। সেদিন রাতে ঘুমাইনি, চোখ বন্ধ করলেই ওই ধূসর ছায়া দেখছিলাম। পরদিন সকালে প্রথমে ডিস্যালিনেটর চেক করলাম, আরো 200 মিলি পানি। অর্ধেক খেলাম, বাকিটা রেখে দিলাম। তারপর পেট মনে করিয়ে দিল 3 দিন হয়ে গেছে। এটা শুধু ক্ষুধা না, এটা শরীরের বাঁচার দাবি। আমি সিস্টেম খুললাম। আমার হাসি পেল। ব্যাট লাগবে অবশ্যই। সিস্টেম শুধু বলে কি দরকার, কোথায় পাবো সেটা না। আমি কাঠের লম্বা তক্তা দিয়ে ছিপ বানালাম, পুরনো দড়ির ভালো অংশ আলাদা করলাম। এখন শুধু হুক দরকার। আমি আয়রন রিং নিয়ে কাজ শুরু করলাম। আগুন নেই, ফার্নেস নেই, শুধু হাতুড়ি আর কাঠের ভেলা। আমি বারবার আঘাত করতে লাগলাম। অনেকক্ষণ পরে রিংটা ভেঙে সি আকার হলো। তারপর ধীরে ধীরে সেটাকে হুকের আকার দিলাম। জং ধরা প্যারেক দিয়ে ঘষে ধার করলাম। 2 ঘন্টা পর একটা বাঁকা কুৎসিত কিন্তু কাজ চালানোর মতো হুক পেলাম। এখন বেড। আমি প্রথমে কাপড় ব্যবহার করলাম, কোনো কাজ হলো না। তারপর বুঝলাম রক্ত। আমি আঙ্গুলের ক্ষত খুলে রক্ত হুকে মাখালাম। মুহূর্তেই মাছ এগিয়ে এলো, লাইন কাঁপলো। আমি জোরে টান দিলাম, একটা মাছ বাতাসে উড়ে এলো, মাঝারি সাইজ। আমি হাঁটু গেড়ে সেটাকে চেপে ধরলাম, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলাম। আমি হাঁপাতে লাগলাম। 3 দিন না খেয়ে থাকার পর নিজের রক্ত দিয়ে মাছ ধরেছি। এরপর মাছের নাড়িভুড়ি বেড হিসেবে ব্যবহার করলাম। এটা আরো ভালো কাজ করলো। দুপুরের মধ্যে 6টা মাছ। আমি থামলাম, কারণ গরমে এগুলো পচে যাবে। আমি প্রথম মাছটা কাঁচা খেলাম, ভয়ঙ্কর স্বাদ, পিচ্ছিল, হাড় দাঁতে আটকে যাচ্ছে, তবু এটাই জীবন। দ্বিতীয় মাসের পর শরীরে আবার শক্তি ফিরতে শুরু করলো। অনেকদিন পর মনে হলো আমি শুধু মরতে থাকা কিছু না, আমি এখনো বেঁচে আছি। বিকেলের দিকে আবার মাছ ধরতে শুরু করলাম। হঠাৎ একটা শক্ত টান, ছিপ প্রায় হাত থেকে বের হয়ে যাচ্ছিল। আমি ভাবলাম বড় মাছ, 2 দিনের খাবার হয়তো। তারপর ওটা উঠে এলো, সেই ধূসর ছায়া, শার্ক। আমি জমে গেলাম। সেদিন সূর্য ডোবার সময় আমার ভিতরের হতাশা বদলে গিয়েছিল। এখন সেটা অন্য কিছু, আরো শক্ত, আরো ঠান্ডা। আমি ঠিক করলাম এই ভেলাকেই দুর্গ বানাবো, একটা একটা প্লাং দিয়ে। কারণ অন্য বিকল্প হলো অপেক্ষা করা, কবে আমি ভারসাম্য হারাবো। একটা ছোট ধাতব জালি ছিল, জাহাজের ইঞ্জিন রুমে যেরকম দেখা যায়। আর সপ্তাহের সবচেয়ে বড় পাওয়া ছিল একটা কাঠের বাক্স, মরিচা আর লবণে পুরো সিল হয়ে গিয়েছিল। তৃতীয় দিনের বিকেলে অনেক দূর থেকে ভেসে এসেছিল ওটা। আমি বাক্সটা একদম শেষে খুলতে চেয়েছিলাম, ভিতরে কি থাকতে পারে সেটা আন্দাজ ছিল। তাই খুব তাড়াতাড়ি হতাশ হতে চাইনি। হাতুড়ি দিয়ে প্রায় 20 মিনিট মারার পর ঢাকনাটা অবশেষে ফেটে খুলল। ভিতরে তেল মাখানো কাপড়ে মোড়ানো কিছু জিনিস ছিল। কাপড়টা বেশিরভাগই ঠিক ছিল। একটা ফ্লিন্ট আর স্টিল স্ট্রাইকার, কাঠের হাতলওয়ালা মরিচা ধরা ছুরি, ধার এখনো ছিল। 2টা ছোট মোমবাতি, এক প্যাচ আসল ফিশিং লাইন, চিকন কিন্তু শক্ত। একটা ছোট বাক্স ভর্তি পেরেক, ঠিকঠাক বানানো পেরেক। আমি এতদিন যে মরিচা ধরা ভাঙ্গা টুকরা কুড়িয়ে জমাচ্ছিলাম সেগুলোর মতো না, আর একদম নিচে প্রায় লুকানো অবস্থায় ছিল একটা কাঁচের বোতল, সিল করা, ভিতরে পরিষ্কার তরল। আমি সাবধানে খুলে গন্ধ নিলাম। পানি, এক বোতল একদম টাটকা পানি, প্রায় 700 মিলি হবে। আমি 2 হাতে বোতলটা ধরে ডেকের উপর বসে রইলাম। পুরো 1 মিনিট নড়লাম না। 700 মিলি মানে 2 দিনের পানি। হিসাব করে খেলে 1 সপ্তাহ যেতে পারে। কিন্তু আসল সম্পদ পানি ছিল না, আসল জিনিস ছিল ফ্লিন্ট আর স্টিল। মানে এখন আগুন জ্বালানো সম্ভব। আমি বোতলটা সাবধানে পাশে রেখে স্ট্রাইকারটা হাতে ঘুরিয়ে দেখতে লাগলাম। বাঁকা স্টিলের একটা টুকরা, আঙ্গুলে ধরে ব্যবহার করার জন্য বানানো, সাথে কালচে ফ্লিন্ট পাথর।
জীবনে কখনো ব্যবহার করিনি, শুধু সিনেমা আর ইউটিউবে দেখেছি। কিন্তু নিয়মটা সহজ। স্টিলকে কোণ করে ফ্লিন্টের সাথে আঘাত করতে হবে, স্ফুলিঙ্গ বের হবে, সেটা শুকনো জিনিসে ধরাতে হবে। আজ রাতে আমি আগুন জ্বালাতে পারবো, কিন্তু কাঠের ভেলায় আগুন জ্বালানো বিপদ। সমুদ্রের মাঝখানে শুকনো কাঠের উপর আগুন লাগা মানে হাঙ্গরের চেয়েও দ্রুত মৃত্যু। একটা ভুল স্ফুলিঙ্গ, একটা ছোট কয়লা ফাটে ঢুকে গেলেই পুরো ভেলাটা কয়েক মিনিটে আগুনে পুড়ে যাবে। আগুন থেকে বাঁচতে পানিতে ঝাঁপ দিতে হবে, আর তারপর হাঙ্গর। তাই আগুন জ্বালানোর আগে নিরাপদ জায়গা দরকার ছিল, যেখানে নিচে কাঠ থাকবে না, সেখানে আগুন নিয়ন্ত্রণ করা যাবে। আমি আগের 2 দিন ধরে এটা ভাবছিলাম। মাছ ধরার সময়, জিনিস টেনে তোলার সময়, সন্ধ্যায় পায়ের নিচে হাঙ্গর ঘুরতে দেখার সময়ও আমার একটা পরিকল্পনা ছিল। পরের সকালে কাজ শুরু করলাম। প্রথমে ভেলাটা বড় করতে হবে। নতুন ভারী কাঠের তক্তা 2টা পূর্ব পার্শ্বে বেঁধে দিলাম, প্রায় 1 মিটার বাড়লো। তারপর আরো 2টা তক্তা আড়াআড়ি লাগিয়ে ফ্রেম বানালাম, উপরে পাটাতন বসালাম। এবার বাক্সে পাওয়া আসল পেরেক দিয়ে শক্ত করে আটকানো হলো। নতুন অংশটার উপর দাঁড়ালে কোকিয়ে উঠছিল। পুরো ভরসা পারছিলাম না, কিন্তু আমার ওজন ঠিকই ধরে রাখলো। একই কাজ পশ্চিম পাশেও করলাম। প্রথম দিনের শেষে ভেলার মাপ 4x4 মিটার থেকে প্রায় 6x5 হয়ে গেল। খুব বেশি না, কিন্তু জায়গা ভাগ করার জন্য যথেষ্ট। দ্বিতীয় দিন দক্ষিণ পাশ নিয়ে কাজ করলাম। সন্ধ্যার মধ্যে ভেলাটা প্রায় 8x6 মিটার হয়ে গেল। এখন এটা আর ভাসমান কাঠের স্তূপের মতো লাগছিল না, মনে হচ্ছিল কেউ ইচ্ছা করে একটা কিছু বানিয়েছে। তারপর জায়গাগুলো ভাগ করলাম। জোন এ রান্নাঘর। আমি দক্ষিণ পশ্চিম কোণ বেছে নিলাম, কারণ বাতাসের ধোঁয়া বাকি জায়গা থেকে দূরে নিয়ে যাবে। 2 স্তর কাঠ বসিয়ে মোটা বেশ বানালাম, তার উপর ধাতব জালিটা রাখলাম। জালির নিচে ভেজা বালু ভরে দিলাম, খালি ব্যারেলের ভেতরে ব্যালাস্ট হিসেবে থাকা বালু। এই বালুই আসল নিরাপত্তা। তাপ শুষে নেবে, নিচের কাঠকে বাঁচাবে। তার উপর ভাঙ্গা মাটির পাত্রের টুকরা আর কিছু চ্যাপ্টা ধাতু দিয়ে ছোট চুলার মতো বানালাম। দেখতে বাজে, বিপজ্জনকও, কিন্তু কাজের। সেদিন সন্ধ্যায় পরীক্ষা করলাম। পুরনো দড়ির ভেতরে শুকনো আঁশ আর ছেঁড়া কাপড় দিয়ে ছোট টিন্ডার বানালাম। তারপর ফ্লিন্টে আঘাত করলাম। প্রথম 3বার কিছু হলো না। চতুর্থবার একটা স্ফুলিঙ্গ বের হলো, কিন্তু নিভে গেল। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শুধু স্ফুলিঙ্গ। অষ্টম আঘাতে আগুন ধরলো। আমি ঝুঁকে হালকা ফু দিলাম, ভিডিওতে যেমন দেখেছিলাম। ছোট্ট কমলা রঙের শিখা জ্বলে উঠল। তারপর শুকনো কাঠের টুকরা দিলাম, আরও দিলাম। তারপর ব্যারেলের ভাঙ্গা অংশ। 5 মিনিটের মধ্যে সত্যিকারের আগুন জ্বলছিল। ধোঁয়া বাতাসে উঠে দিগন্তের দিকে চলে যাচ্ছিল। আমি একটা মাছ রান্না করলাম। মরিচা ধরা ছুরি দিয়ে পেট কাটলাম, চিকন কাঠিতে গেঁথে আগুনের উপর ধরলাম। ধীরে ধীরে ঘুরাচ্ছিলাম। সাদা মাংস কাঁচা স্বচ্ছ রং থেকে শক্ত সাদা হয়ে উঠছিল। এক পাশ পুড়ে কালো হয়ে গেল। চর্বি আগুনে পড়ে শব্দ করছিল। রান্না হওয়া মাছের গন্ধ বুকের মধ্যে হাতুড়ির মতো লাগলো। আমি আগুনের পাশে বসে হাতে করে মাছটা খেলাম। কবিতার মতো বলবো না, ছোট মাছ, বাজেভাবে রান্না করা, সমুদ্রের মাঝখানে কাঠের ভেলায় বসে হাতে খাওয়া। কিন্তু এটা গরম ছিল। আমি মারা যাওয়ার পর প্রথমবার গরম খাবার খেলাম। আর কাঁচা মাছ আর রান্না করা মাছের পার্থক্যটা, সেটা পশু আর মানুষের পার্থক্যের মতো। আমার মাথার উপর দিয়ে কেমে একবার চক্কর দিয়ে রান্নাঘরের প্ল্যাটফর্মে নেমে বসলো। গলা থেকে তৃপ্তির মতো একটা খসখসে শব্দ বের হলো। আমি ব্যারেলের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা দেখি তো তোমার ভেতরে কি আছে। হাতুড়িটা তুলে নিলাম। এত ভারী জিনিস এর আগে ভেলায় তুলিনি। ঢাকনাটা খুলতে প্রায় 20 মিনিট লেগে গেল। লবণ কাঠকে এমনভাবে আটকে দিয়েছিল যেন বছর ধরে বন্ধ পড়ে আছে। আমি হাতুড়ি মারলাম, চাপ দিলাম, গালি দিলাম। আর কেমে রান্নাঘরের প্ল্যাটফর্মে বসে এমনভাবে দেখছিল যেন কোনো বুড়ো মানুষ একটা বাচ্চাকে সহজ কাজ করতে না পেরে হাঁটছে। অবশেষে ঢাকনা ফেটে খুলল। ভিতরে ছোট ছোট প্যাকেট, অনেকগুলো মোম মাখানো, কাপড়ে মোড়ানো কাগজের প্যাকেট, স্তরে স্তরে সাজানো। উপরের দিকে বেশিরভাগ নষ্ট হয়ে গেছে।
পানি ঢুকে কাগজ গলে গাদা হয়ে গেছে, কিন্তু নিচের স্তর ঠিক ছিল। কাপড় কাজ করেছে, মাঝখানের প্যাকেটগুলো শুকনো। আমি কাপা হাতে একটা তুললাম। কাগজ পুরনো কিন্তু ঠিক ছিল। এক কোণা ছিঁড়তেই ছোট ছোট কালো বীজ হাতের তালুতে পড়ে গেল। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম। চোখ বুজে ফেলার আগে মন চিনে ফেলেছিল জিনিসটা টমেটোর বীজ। ঠিক সেই রকম যেগুলো আমার দাদি ইয়োকোহামার বারান্দায় প্রতি বসন্তে টবে লাগাতেন, কাগজের খাম থেকে ঝাঁকিয়ে বের করতেন। 30 বছর আগের স্মৃতি, যেন আরেক জীবনের কথা। আমি পুরো ব্যারেল খুঁজে দেখলাম। টমেটো, শসা, 3 রকমের সিম, ডাইকন, পালং শাক, আরেক ধরনের পাতলাওয়ালা সবজি যেটা চিনলাম না, মরিচ, পেঁয়াজ। সবচেয়ে নিচে আলাদা কাপড়ে মোড়ানো ছিল 6টা শুকনো আলু। চোখ এখনো ঠিক ছিল, যেভাবে শীত পার করে বসন্তে আবার লাগানোর জন্য রেখে দেওয়া হয়। আমি খোলা ব্যারেলের সামনে বসে রইলাম। অনেকক্ষণ নড়লাম না। এগুলো খাবার না, অন্তত এখনোই না। একটা বীজ খেয়ে বাঁচা যায় না, কিন্তু বীজ হলো সেই জিনিস যেখান থেকে খাবার জন্মায়। বীজ মানে আজ না কালো খাবার। তার পরের দিনও আমি যত মাছ ধরছি প্রতিটা একবারের খাবার, কিন্তু এই ব্যারেলের প্রতিটা বীজ যদি আমি জন্মাতে পারি, তাহলে সেটা আবার নতুন খাবার দেবে বারবার। এই একটা ব্যারেল আমার পুরো ভবিষ্যৎ বদলে দিল। আমি মাথা ঠান্ডা করে ভাবলাম, 3টে সমস্যা আছে, 3টেই সমাধান করতে হবে, না হলে কিছুই হবে না। প্রথম সমস্যা, মাটি। এই ভেলায় কোনো মাটি নেই, 1000 কিলোমিটারের মধ্যেও হয়তো নেই। গাছের শিকড় বসানোর জন্য কিছু দরকার, পানি ধরে রাখার জন্য কিছু দরকার, পুষ্টি দরকার। সারা বিকেল এই কাজ করলাম। আগে কুড়িয়ে রাখা শুকনো সামুদ্রিক শৈবাল, মাছের নাড়ি ভুঁড়ি আর মাথা, যেগুলো আগে পানিতে ফেলে দিতাম, এবার কাঠের বাক্সে জমাতে শুরু করলাম। আগুনের ছাই, পুরনো কাপড়, পচা দড়ি, খালি ব্যারেলের নিচে ধুলোবালি, রান্নাঘরের প্ল্যাটফর্মের বালু, সব একসাথে মিশিয়ে কাঠের একটা বড় বাক্সে ভরলাম। দেখতে বাজে, গন্ধ ভয়ঙ্কর, কিন্তু জিনিসটা কালো ছিল, ভারী ছিল, পানি ঢাললে ধরে রাখছিল। সমুদ্রের মাঝখানে আমি যতটা মাটির মতো কিছু বানাতে পারি, এটা ততটাই। এটাই যথেষ্ট হতে হবে। দ্বিতীয় সমস্যা, পানি। এটাই সবচেয়ে কঠিন। ডেসালিনেটর দিনে প্রায় 700 মিলি পানি দেয়, তার বেশিরভাগই আমি খাই। গাছে দেওয়ার মতো বাড়তি পানি নেই। স্বাভাবিকভাবে পানি দিলে আমাকে বেছে নিতে হবে, আমি পানি খাবো নাকি গাছকে দেব। আমি বাঁচতে চাইলে পানি খাবই, তাহলে গাছ মরে যাবে, খেলা শেষ। তাই এমন একটা ব্যবস্থা দরকার ছিল যেখানে এক ফোঁটাও নষ্ট হবে না। আমি রান্নাঘরের প্ল্যাটফর্মে বসে কাপড়ের একটা টুকরা হাতে নিয়ে ভাবছিলাম। হঠাৎ একটা কথা মনে পড়লো। ছোটবেলায় দাদি অনেকদিন হাসপাতালে ছিলেন। আমি দেখতাম ধীরে ধীরে স্যালাইন পড়ছে, উপরে ব্যাগ ঝুলছে, নিচে চিকন পাইপ ফোঁটা ফোঁটা করে শরীরে ঢুকছে। প্রতি মিনিটে খুব কম, কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে সেটাই মানুষকে বাঁচিয়ে রাখে। আমার গাছের জন্য এমন কিছু দরকার। আমি একটা পাতলা সুতি কাপড় নিলাম, যেটা পানি টেনে নিতে পারে। এক মাথা ডেসালিনেটরের পানির পাত্রে ডুবিয়ে দিলাম, অন্য মাথা মাটির বাক্সে। কাপড় ধীরে ধীরে পানি টেনে নিয়ে মাটিতে ছাড়তে লাগলো। আমি বসে দেখছিলাম। 10 মিনিট পরে কাপড়ের শেষ মাথা ভিজতে শুরু করলো। 20 মিনিট পরে প্রথম ফোঁটা মাটিতে পড়লো, তারপর আরেকটা, এরপর আরেকটা। এটা কাজ করছে। গাছ পানি পাবে, আর আমার পানিও শেষ হবে না। তৃতীয় সমস্যা, লবণাক্ত বাতাস। মাটি থাকলেও পানি থাকলেও এই বাতাস গাছ মেরে ফেলবে। লবণের ছিটা, তীব্র রোদ, শুকনো বাতাস। আমি যদি খোলা জায়গায় বীজ লাগাই, একদিনই সব মরে যাবে। তাই একটা গ্রিন হাউস বানাতে হবে। 2 দিন ধরে সেটাই বানালাম। পাতলা কাঠ দিয়ে ফ্রেম বানালাম, প্রায় 2 মিটার বাই 2 মিটার। 4 কোণায় খুঁটি, দড়ি আর পেরেক দিয়ে শক্ত করে বাঁধলাম। উপরে বড় ক্যানভাস টাঙ্গালাম, পাশে ভাঙ্গা হলুদ প্লাস্টিকের টুকরা লাগালাম। আলো ঢোকে, কিন্তু বাতাস আটকায়। দেখতে কুৎসিত ছিল। এক পাশ নিচু, প্লাস্টিক পুরোপুরি জোড়া লাগেনি, ফাঁক কাপড় আর দড়ি দিয়ে বন্ধ করতে হয়েছে। কিন্তু তৃতীয় দিনের বিকেলে যখন ভিতরে ঢুকে বসলাম, গরম নরম লবণহীন বাতাসে মনে হলো আমি যেন সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট মন্দির বানিয়েছি।
পরদিন সকালে বীজ লাগালাম, আঙ্গুল দিয়ে ছোট ছোট গর্ত করলাম, 2টা টমেটো বীজ, 2টা শসা, সিম, পালং, ডাইকন সব সাবধানে ঢেকে দিলাম। আলুগুলো কেটে চোখ ঠিক রেখে আলাদা কোণায় পুঁতে দিলাম। তারপর গ্রিনহাউস বন্ধ করে চলে এলাম, কারণ মাটির দিকে তাকিয়ে থাকলে গাছ দ্রুত বড় হয় না। বীজ যখন ধীরে ধীরে নিজের কাজ করছে, আমি অন্য জিনিস বানাতে শুরু করলাম। শাওয়ার, গ্রিনহাউসের পেছনে একটা ছোট সোলার ডেসানিলেটর বানালাম, উপরে পানির বাগ ঝুলিয়ে দিলাম, নিচে ছোট ছিদ্র। প্রথমবার ব্যবহার করার সময় শুধু শর্টস পরে নিচে দাঁড়িয়ে কাঠের পেক খুললাম। গরম পরিষ্কার পানি মাথা বেয়ে নামতে লাগলো। 2 সপ্তাহ পর প্রথম গোসল। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না শেষ ফোঁটা পড়ে। এটার অনুভূতি বোঝানো কঠিন। পুরনো জীবনে কিছু জিনিসকে মানুষ খুব সাধারণভাবে নেয়, কিন্তু হারিয়ে আবার ফিরে পেলে সেগুলো আর সাধারণ থাকে না। গোসল তখন শুধু গোসল না, আবার মানুষ হওয়ার একটা অনুভূতি। সেদিন রোদে শুকিয়ে শর্টস পরে মনে হচ্ছিল আমি অন্য মানুষ। তারপর বিছানা বানালাম, সত্যিকারের, মোটা খুঁটি, মজবুত ফ্রেম, ক্যানভাস সেলাই করে ভিতরে শুকনো শৈবাল ভরে গদি বানালাম, বালিশও। সেদিন রাতে নিজের হাতে বানানো আশ্রয়ের ভিতরে নিজের বিছানায় শুয়ে আমি একটু কেঁদেছিলাম, দুঃখে না, অন্য কিছুর জন্য, যেটার নাম আমি জানতাম না। রান্নাঘরও বদলালো, ছোট টেবিল বানালাম, স্টুল বানালাম, আগুনের পাশে বসে আর কুকড়ে খেতে হতো না। কেমে টেবিলের ওপাশে উঠে বসতো, রাগী মুখে তাকিয়ে থাকতো, নিজের ভাগ চাইতো, আমি সবসময় দিতাম। আমরা একসাথে খেতাম। সমুদ্রের মাঝখানে এক বুড়া মানুষ আর তার পাখি। দিনগুলো নতুন ছন্দে চলতে লাগলো। সকালে মাছ ধরা, বিকেলে জিনিস কুড়িয়ে আনা আর বানানো, সূর্য ডোবার আগে গ্রিনহাউস দেখা, ক্যামের সাথে খাওয়া, নিজের বিছানায় ঘুম। 4 দিন পর সকালে গ্রিনহাউস খুলে আমি প্রথম সবুজটা দেখলাম। খুব ছোট্ট একটা অঙ্কুর, নখের চেয়েও ছোট, কালো মাটির ভিতর থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। বসে অনেকক্ষণ তাকিয়েছিলাম। সমুদ্রের মাঝখানে একটা ভেলার উপর একটা জীবন্ত গাছ। সপ্তাহ শেষে 9টা গাছ গজালো, বেশিরভাগ সিম, 2টা টমেটো আর পাতলা ডাইকন। আলু এখনো উপরে উঠেনি, কিন্তু মাটির নিচে শিকড় তৈরি হচ্ছে, সেটা আমি অনুভব করতে পারছিলাম। এটা সত্যিই কাজ করছিল।